অফ বহুত দিন পর হাবিব ভাইয়ের আজান শুনতেছি। মসজিদে থাকলে একটা সুন্দর লাগতো, বাট হাবিব ভাইয়ের আজানও চলে। এই 4 টাকা লেগে চাঁদ উঠবো, তাই না? কি একটা অবস্থা। আর 4-5 দিন আছে। ড্যাপে বহুত মানুষ হয়েছে। ওয়াও, চমৎকার, নাইস। আগে তো আজ ফলের নামে মানুষই পাওয়া যেত না, 2 জন মানুষ খাড়াইতো। কে রে, হ্যাঁ এক গাদা ইট দিছে কি লেগে আবার কি সংস্কার করবো ভাই? পুরা ড্যাপটারে তো লোহা লোহা বানা ফেলাইছে। এখানে কত সুন্দর ঘাস ছিল, ঘাসটারে পুরা প্লাস্টার করে ভরাই দিছে। আরো কি সংস্কার বাকি আছে? ও প্রজেক্ট তাহলে এখানে হইতেছে। বানানোর সময় দুতলা মসজিদ বানাইতে পারে না, এখানে আবার নতুন করে জোড়া তালিমে প্রজেক্ট বানাইতেছে। অত ছাড়া নামাজও খারাপ গেছে। ওকে, ফাইনালি সূর্য উঠে গিয়েছে এবং আমিও মসজিদ থেকে বাইরে হয়ে গিয়েছি। কাল্লা যে এতটি ভাত খাইলাম, এতটি বিরিয়ানি খাইলাম, এখন এটি হজম করা লাগবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। এখন বাজতেছিল 6টা 8 এবং আমি যাচ্ছি হলো হাইটেটা সিফেল। তবে ঢাকা শহর বাদ দেওয়ার সব জায়গায় ঠান্ডা ভাই, কি একটা অবস্থা। এখনও ভালোই ঠান্ডা লাগতেছে আমার। ঢাকা শহরে একটু ঠান্ডা আছে ফজর দিয়ে, কিন্তু এত বেশি না। সূর্যটা ভাই চট্টগ্রাম থেকেই সবচেয়ে সুন্দর লাগে। ঢাকার শহরে সূর্য এত সুন্দর লাগে না। আকাশ আর সূর্য চট্টগ্রাম থেকেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার যতটুকু মনে হয়। আর যা সকালবেলায় রাস্তাতে হাইটটা, আমার স্কুলের কথা মনে পড়তেছে কেন জানি হঠাৎ। রাস্তাটা দেখে স্কুলের পুরানা স্মৃতি চারা দিয়ে উঠতেছে। বাহ, সিফেল বাজারের প্রত্যেকটা দোকান, অবশ্যই তো সকালবেলা দোকান খুলে লাভও নাই। জাস্ট টিকেটের গাড়িগুলো আছে, তাছাড়া এখানে একটা গাড়িও থাকতো না। ইয়াস, ঢুকে গেছে সিফেলে। আর এই রাস্তাটা তো সেই লাগে সকালবেলা আর বিকালবেলা। আমরা জানি সবাই আকাশ দিয়ে সেই লেভেলে একটা রোদ পড়তেছে, আর মাঠটা হয়ে রাস্তাটা সেই লাগতেছে। আচ্ছা, এবার সিফেলে আসার মেন কারণটা বলি, সেটা হলো গিয়া একটা ফটোশ্যুট আছে। সোজা হিসাব, কোনো লুকোচুরি নাই, জাস্ট একটা প্রি ঈদ ফটোশ্যুট আছে। এখন কে সেই ফটোশ্যুটের ব্যক্তি সে বাইরে হোক, তারপরে দেখাচ্ছি। এই সেই পাপি ব্যক্তি, তবে তার পাঞ্জাবিটা আপাতত রিভিল করছি না। এদের পরেই তোমরা দেখে নিও ছবিতে। এই পাপি ব্যক্তির জন্য আমার সকাল সকাল ঘুমের থেকে ওঠা লাগছে। চল, হ্যাঁ যা যা হাট। টাইম চেক কর ভাই, 7টা 2 বাজে। আমি এখন ছবি তোলার লেগে আছি এখানে। কি একটা অবস্থা, আমার মডেল রেডি, আর এখন ঠুকঠাক ক্লিক মারবো। ছবি তুলতে তুলতে অলরেডি 45 মিনিট হয়েছে, কিন্তু বড় বিষয় ওটা না। বড় বিষয় হলো আমরা ছবি তুলতে তুলতে 2 তলায় উঠে গেছে ভাই। দেখ, একবারে জমিন থেকে 2 তলায় উঠে গেছে। যাই হোক, এখানে বাগান বিলাসটা আছে অনেক ছোট্ট করে, একটু বড় থাকলে ভালো লাগতো। আর এইটা কি গাছ ভাই, এরকম বীজ খুঁড়ে দেখতে। যাই হোক, আপাতত ছবি তোলা শেষ করি, তারপর দেখা হচ্ছে। ভাই 8টা 13 বাজে, ছবি তোলা মোটামুটি ডান। 1 ঘন্টার উপরে ছবি তুললাম, কিন্তু ঘুমাই নাই আমি। এটা হলো কথা, মাথা মুন্ডু পুরো ব্যথা করতেছে। পরিবেশটাও মারাত্মক আছে এখন। আলহামদুলিল্লাহ, ঈদ সালামি ডান। এরকম ছবি তুলবেন এবং টাকা পাঠাবেন, যার কারণে আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের ছবি তুলবো। পোলাপানের থেকে আসলে টাকা পয়সা না নিলে লস ভাই। এই পর্যন্ত 310টা ছবি তুলছি, তার ঠিক আছে। প্রতি পিসের দাম তাহলে কয় টাকা করে? 1 টাকারও কম করে, মাইনাসের জায়গা ভাই খরচ। যাই হোক, কাহিনী ওটা না, কাহিনী হলে প্রচুর রোদ, এখন বাসায় যাওয়া লাগবে। ওকে, বিদায় বিদায় ব্রো। কি লেগে তো দেখতে সুন্দরই লাগতেছে, একদম মিলেনিয়ার। ছবি তুলছি 300 কয়টা 10টা 11টা 311টা ছবি পাইছি, 310টা। একটা ছবি হারিয়ে গেছে। এখনো একটা ছবির জন্য আমার দায়, ও আমার ছবিটা খুঁজে করে দিবি তুই। ওকে ব্রো, বিদায় পৃথিবী। আমার বাপে ফোন দিচ্ছে, যাত্রীতে আল্লাহ হাফেজ। দেখা হবে ঢাকায় আইস 4 তারিখ ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। কি রে, বে টাইমে সিফেলে গরু কই থেকে আইছে? আজব, এই টাইমে সিফেলে গরু আছে আল্লাহ জানে। যাই হোক, আপাতত বাসার দিকে হাঁটা লাগাই ভাই। হাঁটা লাগাই বলতে গাড়িতে যাবো, আর ভালো লাগতেছে না, হাঁটতে হাঁটতেছি না, ঘুমাই নাই, মাথা ব্যথা করতেছে। বাইরে ছিলাম হলো 5টার দিকে, ঢুকতেছিল 9টার দিকে। ওকে ভাই, ফাইনালি আমি ঘুমের থেকে উঠে গোসলটা করতে পারছি ভাইরে ভাই। আর পরে আমি কিচ্ছু জানি না, ডাইরেক্ট শুইছি আর আমি নাই হয়ে গেছি। এখন বাঁচতেছে হলো 1:15, এখন একটু বাইরে যেতে হবে। আচ্ছা, কাহিনী হলো বাবা কালকের থেকে কইতেছে যে মেডিকেল যা একটু ওষুধ লই আয়, আর আমি আইসামি করে যাইতেছি না, এই আর কি। তো ফাইনালি বাইরে এসে যাওয়ার জন্য, কিন্তু 1টা বেজে গেছে। আমি জানি না ডাক্তার থাকবে কিনা। ডাক্তার যদি না থাকে তাহলে আবার ওষুধ পাবো না, আল্লাহ জানে, বহুত ক্যাচাল। যাইয়া দেখি কি হয়।
আমাদের ডি টাইপের পিছনের এই গাছগুলো আস্তে আস্তে মরা শুরু হয়ে গেছে। এই জায়গাটা কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আগে এখানে গাছের ঠেলায় দেখাই যাইতো না কিচ্ছু, আর এখন কতখানি ফাঁকা হয়ে গেছে। নাই নাই কেউ নাই, পুরা মেডিকেল ফাঁকা। এই রুমে কেউই নেই, ওই রুমে আছে মনে হয় কাকা কয়েকটা। হ্যাঁ দেখি কি হয়। হ্যাঁ কাহিনী হলো গিয়া ডাক্তার নাই, কিন্তু মাঝখান দিয়ে আরেকটা কাহিনী এসে সেটা হলো আমার ফাদার এসে ওষুধ নিয়ে গেছে। আর উনি আমার ফোন দিছে, আমি যখন ফোন দিছি তখন উনি নামাজে ছিল, যার কারণে উনি ধরে নাই। আর উনি যখন ফোন দিছে আমি তখন বাথরুমে ছিলাম, তাই আমি ধরে নিই, যার কারণে উনি আইসে যে ওষুধ নিছে এটা আমি জানতাম না। তো কাহিনী ওটা না, কাহিনী হলো এখন আমি একটু বিটাপে যাবো। আমার বিলাইটা মরে গেছে, আমার বিলাইয়ের কবরটা একটু দেখে আসবো, এই আর কি। এই যে এই জায়গায় কবর দিছে। আসলে যারা আমার বিলাইয়ের খবর জানে তারা তো জানে, আর যারা জানে না তাদেরকে বললাম আমার ড্যাপে একটা বিলাই ছিল, যেটা এখানেই আমার সাথে দেখা হয়েছিল। পরে এটাকে আমি খাবার টাবার দিতাম, পরে আমি যখন চলে গেছি তারপরে অসুস্থ হয়ে মারা গেছে। তো এইখানে কবর দিছে। প্রিচে একটা ভিডিও করছিল, ওই ভিডিওটা হালকা করে ক্লিপ দিয়ে রাখবো না পাশে, এই আর কি। আর এদিককার জঙ্গল মনে হয় 1000 বছর পর পরিষ্কার করছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে প্রচুর জঙ্গল ছিল ভাই। দিস ইজ মাই বাসা, একদম ধুমধাম। যাই হোক আপাতত চলে যাওয়া লাগবে এখান থেকে। ইমোশনাল হওয়ার টাইম নাই ব্রো, ইমোশনাল হওয়ার টাইম নাই। তবে হ্যাঁ, নতুন আইফোন কেনার পর থেকে আমি এখান থেকে এইভাবেই আজকের এই দিনেই বহু ব্লগ স্টার্ট করছি। মানে 1 বছর হয়ে গেছে আমার আইফোন কেনার, এইভাবে ধরে ধরে ব্লগগুলো বহুতগুলো স্টার্ট করছি। তো আপাতত বাসায় যাই একটু রিল্যাক্স করি। কোরআন শরীফ পড়া লাগবে ভাই, আর মাত্র 3-4 দিন আছে রোজার, বাট আমার এখনও খতম শেষ হয় না, বহুত পেঁচাল। এখন ডাইরেক্ট বাসায় যেতেছি। আচ্ছা, বাসার থেকে আবার ড্রেস চেঞ্জ করে বাইরে হয়ে গেছি, কারণ হলো গিয়ে আমাদের জাহিদ স্যারের ছবি তোলা লাগবে। মানে চট্টগ্রাম এসছি, ছবি তুলবো না তা কি করে হয়। এখন বাজে হলো দুপুর 2:43। তো এখন সিফল যাব, তারপরে স্যারের ছবি তোলা শেষ করে বাসায় এসে রেডি হয়ে দেন নেক্সট প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো চলো সিফল যাওয়া যাক। ঘড়ি ধরে এখন বাজতেছে হলো 2:58:55। ঠিক আছে, জাহিদ আমারে কইছে 2 মিনিট লাগবো। এখন আমি দেখবো আসলে ওর নামতে কয় মিনিট লাগে। এই তো ঘড়ির টাইম হলো 3:04.10। ওই যে এখনো বাইরেতেছে, একদম ঘড়ি ধরার টাইম ভাই, একদম ঘড়ি ধরার টাইম। আজকের দিনে পুরা সিফেল 2বার চক্কর মারছি, একবার সকালবেলা হতচ্ছাড়া লেগে, আর একবার এই হতচ্ছাড়া লেগে। আরে রমজান মাস, রোজা রেখে কি একটা অবস্থা। ওই আসিফ 100 টাকা দিয়েছে, 2 টাকা দিবি না? হ্যাঁ আসলে চলো ভাই চলো। হ্যাঁ, জাহিদ ভাইয়ের বাসায় এসেছি, জাহিদ ভাই রেডি হচ্ছে। এখন 1 ঘন্টা লাগবো রেডি হইতে। সোনু মনু মারবো, তারপরে বাইরে হবো। ভাই মেকআপ করা শেষ হলে বাইরে তাড়াতাড়ি, 4টা বাজে। সাদিককে এখন আয়ে এমন গাল দিব, আইতাছে ভাই তার রাস্তায়। এবার খালি বঙ্গবন্ধু ছবিটা মিসিং, আর বাকি সব কিছু আছে। আজ আমি রেডি হওয়ার ডান, এবার সাদিককে লাগা অপেক্ষা, সাদিককে আইলেই যাবো। অফ বহুত যুগ পরে 15 নম্বর ঘাটে দিকে কাজ হয় নাই এখনো, কি কাজ করতেছে আল্লাহ জানে, কিন্তু আজকে ভাটা চলতেছে, সুন্দর লাগতেছে। এই সাদিক কাল্লাকে ওয়েট করতে করতে আসার নামাজের টাইম হয়ে গেছে। যাই হোক, ব্যাগিং মসজিদ থেকে নামাজটা পড়ে লই, তারপরে যাবো। এই হতচ্ছাড়া বেলা আইতেছে। হ্যাঁ, আমি একবার আইহান আয়া ঘুরে গেছি জানো, উদয় নাটক লেট করস খালি। যাই হোক, ইফতার রেডি করুক ওনারা, আমরা একটু ঘুরে আসি, হালকা পাতলা ছবি টবি তুলে আর কি। গলফ ক্লাব এগুলো তো ঢুকিই নাই এখনো কোনোদিন। এইটাতে ঢুকতে 50 টাকা লাগে ভাই, এটা কথা। আমি এর আগের বার আইছিলাম ফ্রিতে, আইছিলাম আমার ইয়াতে অফিসের পার্টিতে, 50 টাকাতে ঢুকছি। আজকে 50 টাকা উসুল না করে বাইরেতেছি না ভাই, এখান থেকে 1 ঘন্টা আছে আমার হাতে এখনো।
50 টাকা উসুল করালে কি করবো ভাই? টিকিট খুলে লে যাবো একটা ভাই রে ভাই, 50 টাকায় আমি 2 লিটার পানি লইতে পারতাম। যা বেটা যা, কি একটা অবস্থা। 150 টাকা গেছে 3 জনে। ওই তো 3 জনে 150 টাকা গেছে, তুই বুঝো 150 টাকা একটু চিকেন টিক্কা খাওয়া যায়, সেটা তো স্বাভাবিক। কি একটা লস খেলাম, 500 টাকার বিনিময়ে মাত্র 5টা ছবি তুলছি, কি একটা অবস্থা। বোট ক্লাব। তবে এখান থেকে সূর্যটা সুন্দর লাগছে, এছাড়া কিচ্ছু সুন্দর লাগে না। 2-1টা ছবি তুললাম, কিন্তু 50 টাকাটা লস। যাই হোক, এর আগেও আমি ঢুকছি, এডি আগে ঢুকে নাই, যার কারণে ঢুকাইলাম। জাহিদারে ফার্স্টে টাইম ঢুকাইছি, হাদিককা সেকেন্ড টাইম ঢুকছে মেবি। এখন জামুগা, ওই যে বারকোড দেখা যেতেছে, ওই যে। চলো বাইরে যাক। ওয়াশরুম তো 5 স্টার ফিল দিতেছে ভাই, কি একটা অবস্থা। সুন্দর আছে, নেভি তো সুন্দর আছে। এটার দাম 450 টাকা, যে একটু বেশি হয়ে গেল না? যাই হোক, পরিবেশটা সুন্দর আছে, দাম দেওয়া যায়, সমস্যা নেই। দাম ডাজেন্ট ম্যাটার, পরিবেশ সুন্দর আছে। এত সুন্দর লাইটিং দিছে না, পরিবেশ সুন্দর আছে। চামিচ দিয়ে খাবার রং ভাই, ফালাই দিস না। দেখ জাহিদ, সাদিককে অলরেডি একবার ফালাইছে, একবার ফালাইছে তো দেখিস আসতে। চামিচ দিয়ে ফার্স্ট টাইম তো ব্রো। অপারেশন সার্চলাইট চলতেছে এনে ভাই, ডেঞ্জারাস অপারেশন। খাওয়া তো শেষ, এবার রিভিউ দে। 500 টাকা ভর্তি, পরিবেশ অনুযায়ী ঠিক আছে। আর তোর মাই এটা ক্যামেরা তাকে লজ্জা পাইতেছে মনে হয়। মিডিয়াম প্লেটে রেখে দিস কি খাবার, আমগো প্লেটে কিচ্ছু নাই। ওই দুইটা হাড্ডি রেখে দিছে, হাড্ডি খারাপ, 2 টাকা করে হাড্ডির প্রাইস পড়ে তো। আমার টাকা 1,500 টাকা, কি খাইলাম 1,000 টাকা। রাখ রাখ, ওইসে গেছে 1380 টাকা। টাকা 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 বিশ্বাস করবো না তো, মানে 20 টাকা। দেখ দেখ ভালো করে দেখ, দেখ দেখ 1314 টাকা, 80 টাকা। ও নিচে ভ্যাট আছে আবার, আল্লাহ রে কপাল। শেষ ভাই শেষ, থ্যাংক ইউ কাকা। এখানে যতগুলো মানুষ খাবার গেছে সবার গাড়ি আছে, আপনার গাড়ি কই ভাই? আমার সামনে চল, মাগরিবটা পরে লই। মেল প্রেয়ার রুম, ফিমেল হঠাৎ তো ফিমেল দেখি করে, তো ফিমেল আছে লগে, তো লগে ফিমেল আছে আছে মনে হয়। যে সাইডে একটা, সাইডে একটা, এই আমাদের একটা দেখা যাইতেছে না, এখান থেকে বারকোড দেখা যেতেছে। তার মানে হলো পুরোটাই যে কোনো একটা সোসাইটির অথবা এক মালিকের জিনিস। বাট মসজিদটা এত ছোট ভাই, বাংলাদেশের হিসাবে এত ছোট মসজিদ হয় না। বাংলাদেশের মানুষের লাগে বেশি বেশি জায়গা লাগে। যাই হোক, কিন্তু সুন্দর আছে মসজিদটা। আমরা আমাদের এখানে বিএমডব্লিউর জন্য ওয়েট করতেছি, কবে আইবো কবে নিয়ে যাবো। গাড়ি পার্কিং থেকে বেরোচ্ছে, এটা কি? আমার লই যা লই যা, মামার লই যা লই যা। কি আর্মির গাড়ি? বেশি এরিয়া এখানে ভিডিও করা, আরে নো টেনশন, এই জায়গায় সমস্যা নাই। এমনিতে বিএমডব্লিউ আয় পড়ছে, চল চলো বাবা চলো। বারকোড বারকোড বিদায় পৃথিবী। ওয়ান ডে এরকম একটা গাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, যে পরিমাণ বালি হ্যাঁ না বেটা, পুরাই একদম মারাত্মক। আরে সামনে একটা 5 স্টার আছে, চল 5 স্টারে ঘুরে আই। ওটা বানানোই শেষ হয়নি এখনো। এখানে এটা তুলে দিছে কবে ভাই? এত খারাপ অবস্থা কেন নেভালের? আর একটু সামনে আগায় চল, তারপরে ব্যাক করবো। চল চল। ব্যবসায় লস প্রজেক্ট সব বন্ধ করেছে, দোকানে গিয়ে সব বন্ধ। এখানকার বালি দেখলে কিছু বললাম না ভাই রে ভাই, কি লেভেলের বালি, মারাত্মক। এখানে দেওয়াল তুলে দিছে, কিছু দেখারও নাই, কি একটা অবস্থা। লেভেলটা এত বড় ইয়ার না তুললে দেখে ভালো লাগতো, বাট হ্যাঁ এত বড় ইয়ার তুললে দিছে ভাই, কি কইতাম। যাই হোক, পার হয়ে যাবো এখন, শেষ আর পারতাছি না, বহুত হাসি। আজকে বাংলাদেশে ফুটবল ম্যাচ আছে, ফুটবল ফ্যান কেমনে দৌড়াইতেছে দেখ, কেমনে দৌড়াইতেছে দেখ। হালাই বলে বাংলাদেশে খেলা দেখেন, আজকে ফুটবল ম্যাচ আছে, ফাগলামি করতেছে কেমনে দেখ। কুল্লা ঘর স্যার না হলে বুঝ তারা ওই কি তো ওই চা কুল্লা ঘর। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বিদায়। যা, খেলা আছে দেখে পাগল হয়ে গেছে বলাটা। যাই হোক, ল চল। আর হুদাই যে সেন্টার যাইতেছি, টাইম গুলো নষ্ট। এখানে নতুন ইয়া বানাবো, ক্রয় সূত্রে এই জায়গার মালিক নতুন একটা জিনিস বানাবে এখানে।
এতগুলা খাবার খাইও হয় না, এটা আইছে চা খাওয়াইতে। আমি কইতাছি যে ডায়েট আছে, চা খাবো না। এটা কইতেছে ডায়েট নষ্ট করছো তো আরেকটু চা খাওয়া যায়, তারপরে আর খাওয়া লাগবো না। আমি যে কি করবো আল্লাহ জানে, ঢাকা খালি যাই একবার। ভাই এই চার দাম 15 টাকা, মস্কারি। ওকে ব্রো, বিদায় পৃথিবী, কালকে যামুগা, মেসেজ দিস, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ডাব মসজিদে নামাজ দাঁড়া গেছে, 8টায় জামাত, 8:17 বাজে। যাই হোক, একদিন ডাব মসজিদে নামাজ পড়ে, কালকে তো সিফেলে হালকা একটু দাঁড়াইছিলাম। এই রাস্তায় খাড়ায় থেকে থেকে রাইতের 11টা বাজে যাবো, কিন্তু গাড়ি পাবো না আমি, বিরক্তকর শালা আউল। কাহিনী হলো জাহিদার আম্মাই কইছে যে এখন যাইয়া ওনার বাসা থেকে রাতের খাবার খাইয়াইতে, এর জন্য আমি সিফেল যাচ্ছি, কিন্তু গাড়ি ঘোড়া তো রাস্তায় নাই, যেহেতু রাত হয়ে গেছে অনেক। দেখা যাক, জায়গাটা এসে খাড়াইলাম, মোটর সাইকেল থেকে নামা কাকা পায়ে গেছিলাম একটার জন্য, জায়গাটা আইছি না তো ওখানেই খাড়াই থাকতাম। আজকে মানুষের বেশি দেওয়া হয়েছে আমার উপরে, 2 বাইকে চলে আসছি। যাই হোক, আপাতত বেশি রাত না করি ভাই, আবার ওখান থেকে যাওয়ার ভেজালে যাবো। কয়টা বাজে ঘড়িতে কিছু দেখা যায় না, 10:30 বাজতেছে। যাই হোক, আপাতত যাই, তাড়াতাড়ি শেষ করে বাসায় যাওয়া লাগবে। ঘুমাই না, আমার মাথা মতো এমন ঘুরতেছে ভাই। তোর লাগে, তোর বাসায় আমার লাগে 2জন মোটরসাইকেল, আমার দয়া করে মোটরসাইকেলের নিচে নিতে আইতেও পারতাম না। হ্যাঁ, বাইকে করে আইসি না, সুন্দর লাগে। লুঙ্গি পরে তো আমি সারাদিনে থাকি বেড়া হুদাই। ডায়েট টাইট কি আবার, ডায়েটের মাথায় বাড়ি। 2-3 দিন ধরে যা খাইছি, পুরো 3 মাসের খাবার খেয়াল আইছি ভাই। এত কষ্ট করে যা ডায়েট করছিলাম সব এখন খায় উড়াই দিছি, শেষ। ডায়েটের জয় বাংলা। টাইম বাজে কত দেখি, এখন বাজতেছে হলো 11:35-36, ঠিক আছে। বাসায় যেতে যেতে 12:30, ব্লগ আপলোড দিতে দিতে 2টা, ঠিক আছে। আজকে 2টার সময় ব্লগে দেখা হচ্ছে। চল বাইরে ভাই, রাস্তা একটা কুত্তাও নাই, আমরা 2টা যাইতেছি। এখন যদি কেউ দইরা মায়েরা দেয় না ফোন টোন, তোরে বাজায় দিয়ে আমি ভাগ্যে যাবো হাত ছাড়া। সাইকেল ভাড়ায় ধরাবো। রাইতের বাজতেছে কয়টা ভাই? 12:03। মস্কারি। হাট মামা, তাড়াতাড়ি হাট, যাবো আমি ভাই। আজকে রাতে ব্লগ আপলোড দিব কিনা জানি না, কিন্তু রাইতের 1টা বাজতেছে, আমি এখন জেডি চাইছি। আবার বিরক্ত লাগতেছে ভাই, আজকে ভালো লাগতেছে না, কি লেগে জানি, এর লেগে জেডি দেয় বসছি। তুই তো মরা যাস গা, মেসেজ দেস না, ঠিক আছে, আল্লাহ হাফেজ। রাইতের বাজতেছে হইলো, দেখ এই যে একটা বড় একটা নক দিমু, খুল যা সিম দরজাটা খুললে আইব। সেই ভাই, ফাইনালি আজকের জন্য এতটুকুই। বিশাল ব্লগ বানায় ফেলাইছে ভাই, আর বাড়াইতেছি না, 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো দেখা হচ্ছে ঢাকা ব্যাক করার ব্লগে। আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে ওই ব্লগে, আল্লাহ হাফেজ।